আচ্ছা, আমি গিরিরা দাস। আমি আছি বিজনেস ম্যানের পক্ষ থেকে। আমরা মূলত ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করছি। তো আমাদের সাথে আছে ভাইয়া। তো ভাইয়া, আপনি আপনার পরিচয়টা দেন। আপনার নাম কি? আমি মোহাম্মদ মতিউর রহমান। আপনি কি করেন? আমি একটা গভর্নমেন্ট জবে আছি, নোয়াখালী ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল, ওখানে একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আচ্ছা, আপনার হাতে এটা কি? এটা ভিটারিয়া। আচ্ছা, এটা কি মানে আপনি নিয়েছেন এবং এটা খাওয়ার পর আপনার কি উপকারিতা হয়েছে আমাদেরকে সেটা একটু শেয়ার করুন। সেটা বলতে গেলে তো একটু গল্পের মধ্যে চলে আসা লাগে। ডায়াবেটিস ব্যাপারটা আমি কখনোই বিলিভই করতাম না যে ডায়াবেটিস একটা রোগ। কাকতালীয় ভাবে আমি একদিন আমার বড় অপার বাসায় গেলাম, সেখানে বেশ খাওয়া দাওয়া হলো। বড় অপা আমাকে খুবই আদর করে। খাবার শেষে সে আমাকে কলা দিয়ে দুধ ভাত মাখিয়ে রেডি করে খাইতে দিচ্ছে, সাথে 2টা মিষ্টি। তাহলে আমি তো আবার মানে খাবার ভোজন রসিক মানুষ, খাইলাম ইচ্ছে মতো। খাওয়ার পরে আমার সাথে ছিল আমার বেগম। হ্যাঁ, বললো যে তোমার চেহারাটা এরকম হয়ে গেছে, চলো একটু ডায়াবেটিসটা একটু টেস্ট করো। তার ডায়লগটা ছিল যে তুমি এরকম ব্যাংচার হয়ে গেছো, তুমি তো বিলিভ করো না, একটু টেস্ট করো। যাই হোক, আমি দুজনেই টেস্ট করি। ওনার আসলো বিলো 7, আর আমারটা দেখাইতেছে মেশিনে হাই। তা আমি বিশ্বাস করি মেশিন নষ্ট। তাহলে কি মেশিন নষ্ট হইলে আমারটা আসলো বিলো, তোমারটা কেন আসলো না? নিশ্চয়ই এটা ঠিকঠাক আছে। যাই হোক, একটু টেনশন লাগে। আমার বাসায় যথারীতি ভিটামিন কালেকশনে ছিল, রাতেই ভিটামিন একটা খেয়ে নিলাম। হাই মানে আমি তখন ওদের প্রশ্ন করলাম হাইটা কত, তারা বললো 30 উপরে গেলে তখন আর মেশিনে কাউন্ট হয় না, ছোট যে মেশিনে থাকে। যাই হোক, পরের দিন আমার অফিসে ব্যবস্থাপনা আছে, ব্লাড টেস্ট করা যায়। ওই দিন আমি পরের দিন যে দেখি 24 দেখাচ্ছে। 1-2 দিন পরে আবার আমি HbA1c-টা করাই ICTDIB থেকে। আমি বিলিভ করতে পারতেছিলাম না যে ওই রিপোর্টটা আসে আরো 2-3 দিন পরে। তখন ওখানকার রিপোর্ট আসছিল 13+ সামথিং। ভিটামিনটা শুরু করলাম। তারপরে 5-7 দিন খাওয়ার পরে এটা 13-এ চলে আসছে, অনলি 13 নর্মাল এসে। যাই হোক, একটু এটার সাথে কি আর কোনো মেডিসিন খাচ্ছেন? না, আমি কোনো মেডিসিন খাই না, ডাক্তারও দেখাই না। আমি সেলফ মেডিকেশন, অর্থাৎ নিজেই দেখলাম। কারণ আমি অনেক আগে থাকতেই ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি। তারপরে যখন আবার স্টিম সেলের সাথে যুক্ত হলাম, তখন থেকে আমি নিজেই যদি অন্য মেডিসিনাল কিছু খাই, তখন আমার নিজের কাছে নিজে বিশ্বাস করতে পারি না। তারপরে আমি একটু খাবার যে হ্যাবিটটা, হ্যাঁ, লাইফ স্টাইলটা চেঞ্জ করলাম, খুব প্রকট ভাবে এটা মেনটেন করলাম। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড, ও ডাক্তার, সে বললো যে দোস্ত, তুমি 3 দিনের মধ্যে এটা একদম তোমার কন্ট্রোলে চলে আসবে। সে হলো খাবার তালিকাটা চেঞ্জ করে দিল, আমি হুবহু সেটা মেনটেন করলাম। 3 দিনে আমি কোনো কার্বোহাইড্রেট ইনটেক করি না। তখন আমার এটা চলে আসছে 6.8 উইদাউট মেডিসিন, ভিটারিয়াম এন্ড লাইফস্টাইল চেঞ্জ। তারপরে আজকে প্রায় এটাকে আমার ধরা পড়লো কত মাস, 1.5-2 মাস করছে। আজকে আমার ম্যাডাম, শাইনি ম্যাডাম রোজা ছিল, তার থেকে ওইভাবে ইফতারের সময় আমি হাজির হয়েছি। ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা নিয়ে আমি আসছি। তো তখন ইফতার পার্টি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকবে। আমি মেপে আসছি যে কত আছে। আমি আজকের যে রিডিং সেটা হলো 7.2, অর্থাৎ ভিটামিন আমি কন্টিনিউ করতেছি, এক্সেলেন্ট রেজাল্ট। পাশাপাশি আমি লাইফ স্টাইলটাকে একটু পরিবর্তন করছি, কার্বোহাইড্রেটটা আমি একটু শিথিল করে দিছি। এটা খুব না নিলেই হয়, এইভাবে মেনটেন করে আই এম হ্যাপি উইথ
ভিটারিয়ান। থ্যাংক ইউ ফর ভিটারিয়ান। খুব খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আর আরেকটা প্রশ্ন ছোট্ট করে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা খাওয়ার পর অন্য অন্য সাইডের কোনো সমস্যা কিংবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আপনি কিছু বুঝতে পারছেন কিনা? না, এই বিষয়ে সাইড ইফেক্ট আমি আগেও কখনো খেয়াল করতাম না যে আমি অসুস্থ, এই ব্যাপারটা আমি কখনোই ফিল করিনি। ডায়াবেটিস এত হাই হয়ে আছে এটা আমি বুঝতাম না। ওই দিন 2 মান্থ এটা আবার জীবন থেকে মুছে গেছে যে ডায়াবেটিস ইজ কিউরেবল। আমরা যে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে শুনি বা কোথাও প্রথমে শোনা যায় যে ডায়াবেটিস ঠিক হয় না, এটা শতভাগ নির্মূল করা সম্ভব। লাইফস্টাইল চেঞ্জ উইথ স্টেম সেল। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য আপনার পরামর্শটা কি একটু বলবেন? সেটা হলো 1 নম্বর পরামর্শ হলো যে যদি আমরা একটু ডিটেইল চিন্তা করি যে ডায়াবেটিস এর যে আমাদের জীবনধারা লাইফস্টাইল, সেখানে যে সুগারটা ইনটেক করতেছে মানুষগুলো খেয়াল করতেছে না। খুব সংক্ষেপে যদি বলি, একটা রুটিতে 2 চামচ চিনি থাকে, 1 প্লেট ভাতে 5.5-6 চামচ চিনি থাকে। এরকম চিন্তা করলে 25 থেকে 45 চামচ চিনি প্রত্যেকটা মানুষ ইনটেক করতেছে। তাহলে যদি চিনিটা ঢুকে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি কন্টিনিউ আসে, ডায়াবেটিস কোনোদিনই আমাদের এই জীবদ্দশা থেকে দূর হবে না। ওই জায়গাটা কারেকশন করতে হবে। পাশাপাশি আমাদের যে ম্যাজিক্যাল প্রোডাক্ট ভিটারিয়ন, সেটা যদি করে ডায়াবেটিস শতভাগ নির্মূল করা সম্ভব। আচ্ছা, তো আপনারা জানতে পারলেন যে আমাদের এই ন্যাচারাল মেডিসিন খাওয়ার পরে এই ভাইয়ার কি পরিবর্তন হয়েছে। তো আমার মনে হয় যে উনি যেটা বলেছেন লাইফস্টাইল চেঞ্জ এবং আমাদের ভিটারিয়ন প্রোডাক্ট খেলে ডায়াবেটিস কি একটা পর্যায়ে আনা যায়। তো সেজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তার অনুভূতি শেয়ার করার জন্য। খুব ভালো লাগলো। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন, শুভকামনা রইল। থ্যাংক ইউ। Thank you all.